গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকা। শত শত মানুষের সামনেই সাংবাদিককে কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা। সিসিটিভি ফুটেজে দেখা যায় ধারালো অস্ত্র নিয়ে তাকে ধাওয়া দিচ্ছে 5 থেকে 6 জন। প্রাণ বাঁচাতে কাকে দোষ দিব আর কার বিরুদ্ধে কথা বলবো কিছুই বুঝে উঠতে পারতেছি না। আজকের পত্রিকার একজন সাংবাদিক, গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন, আমার সেম এজের, 38 বছর বয়স, আমার 37-38 সেম বয়সী হবে। বিকেলে সে একটা লাইভ করেছে কিছু চাঁদাবাজদেরকে নিয়ে গাজীপুর চন্দনায় মসজিদ মার্কেটের এখানে। রাতে তাকে কুপিয়ে হত্যা করেছে। কি জঘন্যতম অবস্থা! সে বাঁচার জন্য একটা চায়ের দোকানের ভিতরে ঢুকেছে। 5 জন ছিল, তাদের মধ্যে 3 জন দোকানের ভিতর ঢুকে দোকানের মালিককে সরিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে তারপরে ওইখান থেকে এসেছে। দেখুন, 5ই আগস্টের পর থেকে আইন শৃঙ্খলা এত পরিমাণ অবনতি হয়েছে, যানবাহনের নিরাপত্তা নিয়ে সবাই উদ্বিগ্ন থাকে। কি করবে, কি করা উচিত ভাষায় প্রকাশ করার মতো না। আর সত্য বলার জন্য এখন জীবন দিতে হয়, এটা 5ই আগস্টের পরে অনেকেই দেখেছেন। অনেক সাংবাদিক আজকে কলম বন্ধ করে ঘরে বসে আছেন, চাকরি ছেড়ে দিয়েছেন। সত্যি কথা বলার জন্য অনেকেরই চাকরি চলে যাচ্ছে, অনেকেই কোম্পানি থেকে তাকে চাকরি থেকে বিতাড়িত করে দিয়েছে। কারণ এখন 5ই আগস্টের পরে যে জালিম সরকার ক্ষমতা গ্রহণ করেছে, তার আমলে সত্যি প্রকাশ করা বড়ই দুষ্কর। আর এই চাঁদাবাজের সাথে কারা জড়িত এটা জানা বা বোঝার জন্য রকেট সায়েন্স বা রকেট বিজ্ঞানী হইতে হবে না। এই চাঁদাবাজের সাথে জড়িত হচ্ছে এনসিপি আর বিএনপি, সাথে জামায়াত আছে। বর্তমানে এনসিপি, বিএনপি এবং জামায়াত মিলি সারা বাংলাদেশে চাঁদাবাজদের সাম্রাজ্য গড়ে তুলেছে। মৃত্যুর তো সবেমাত্র শুরু। পুরান ঢাকায় একটা নির্মম হত্যাকাণ্ড ঘটেছে চাঁদার দাবিতে, আজকে ঘটল এখানে। আপনারা হিসাব করে লিখে রাখুন, আগামীতে যারা সরকার গঠন করবে, বিএনপি 2001 সাল থেকে 2005 সাল পর্যন্ত ক্ষমতায় ছিল, 6 সাল পর্যন্ত, তারা কি পরিমাণ দুর্নীতি, অপশাসন ও খুন হত্যা করেছে সেটা এই সময়ের মতো এত পরিমাণ মিডিয়া না থাকার কারণে এবং এত পরিমাণ সোশ্যাল নেটওয়ার্ক অ্যাক্টিভ না থাকার কারণে আপনারা হয়তোবা জানতে পারেন নাই। সময় আসছে, জানবেন। হয়তোবা কালকে আপনারা জানবেন এই চাঁদাবাজের সাথে জড়িত কারা কারা ছিল, এই হত্যার পিছনে জড়িত কারা কারা ছিল। আমি হয়তোবা ভুলও হইতে পারে, আমার হয়তোবা ভুলও হইতে পারে, কিন্তু আমার বিশ্বাস যে ভুল হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। আসাদুজ্জামান তুহিন সত্যের পথে কথা বলতে গিয়ে তার জীবন দিতে হয়েছে। তার 2টা ছেলে সন্তান আছে। দেখুন, আমিও 2 সন্তানের বাবা। কি ভয়ঙ্কর অবস্থা! একটা চাঁদাবাজের বিরুদ্ধে লাইভ করার কারণে তার মৃত্যু নিশ্চিত করা পর্যন্ত তাকে জখম করেছে। একবার চিন্তা করে দেখুন, চোখটা বন্ধ করুন, চোখটা বন্ধ করে চিন্তা করে দেখুন কি ভয়ঙ্কর কাহিনী। হত্যা নিশ্চিত করা পর্যন্ত, না করা পর্যন্ত তাকে আঘাতের উপর আঘাত করেই গিয়েছে। মানুষ না জালেম, আল্লাহ জানে। আল্লাহ কিভাবে এদেরকে মানে ইয়ের মধ্যে রাখে, আমার আসলে চিন্তা করতে কষ্ট হয়। এই ধরনের জালিমগুলোকে আল্লাহর গজব নাজিল করা উচিত। এই ধরনের জালিমগুলোকে, আমি বড় দল হইতেই পারে, বিএনপি বড় দল, কিন্তু বিএনপির তৃণমূলের উপর বিএনপির নিয়ন্ত্রণ নেই। বিএনপির অনেক বড় বড় নেতা আছে, কিন্তু তৃণমূলের উপর বিএনপির নিয়ন্ত্রণ নেই। আগেও ছিল না, এখনো নেই। একদম স্পষ্ট করে বলে দিচ্ছে, আগেও ছিল না, এখনো নেই বিএনপির তৃণমূলের উপর নিয়ন্ত্রণ। কারণ এই বিএনপি, খাম্বা মামুন যে বিএনপির আমলে জন্মগ্রহণ করেছে, তারেক রহমানের প্রশ্রয়ে অনেক খাম্বা মামুন বিএনপিতে ছিল, যারা দুর্নীতি এবং চাঁদাবাজি করে বাংলাদেশটাকে নরকে পরিণত করেছিল। বাংলার সাধারণ জনগণ অপেক্ষায় থাকুন, আপনাদের জন্য আসছে খুব ভয়ঙ্করতম সরকার এবং ভয়ঙ্করতম সময় আপনাদের জন্য অপেক্ষা করছে। আপনারা নিশ্চিন্তে থাকুন। দেখুন, আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি, প্রতিদ্বন্দ্বিতা না থাকলে কখনো ভালো মন্দ বোঝা যায় না।
সেই প্রতিদ্বন্দ্বিতার কথাটা কেন বলতেছি? গত 16 বছর বাংলাদেশ আওয়ামী লীগ শাসন করেছে, আর এখন দখলদার ইউনূস 1 বছর শাসন করেছে, তাতেই মানুষের নাভিশ্বাস উঠে গেছে। মানুষ এখনই কম্পেয়ার করতে পারে যে আওয়ামী লীগের শাসনামল আর এখনের শাসনামল। মানুষ বয়ে বলছে না। জনসাধারণ যারা বলছে তো বলছে, যারা বোদ্ধা, যারা বুদ্ধিজীবী, তারা বয়ে বলতে পারতেছে না, মিডিয়া বয়ে লিখতে পারতেছে না যে 16 বছরে আওয়ামী লীগ যা করে নাই দখলদার ইউনূস 1 বছরে তা করেছে। ঠিক তেমনি আগামী যে সরকার আসবে তারা তার থেকে ভয়ঙ্কর হবে। তাদের নমুনা দেখা যাচ্ছে। আমার দাদি একটা কথা বলতেন, যেই পাখির ছানা উড়ে সেটা বাসাতে তার নড়াচড়া দেখেই বোঝা যায়। বিএনপি ক্ষমতায় আসে নাই, কিন্তু তাদের অপতৎপরতা দেখলেই বোঝা যায় তারা বাকি 5 বছর শাসনটা কিভাবে করবে। তারেক রহমান ওই যে বাস দিয়ে যায় আর নীতিবান কথা বলে, তারেক রহমান এত নীতিবান মানুষ নয়। ক্ষমতায় আসুক, আসলে দেখবেন। আমি খুব ভয়ের মধ্যে আছি। দেখুন, সত্য কথা বলি, আমি দেশের বাইরে থাকি, কিন্তু আমার পরিবার পরিজন দেশে থাকে। শুধু আমি নই, আমরা যারা দেশের বাইরে থেকে আওয়ামী লীগের পক্ষে এবং দেশের পক্ষে কথা বলি, তারা সবাই ভয়ের মধ্যে আছি। আল্লাহ ভালো জানে, আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক, এই ধরনের নরপশুদের হাত থেকে আমাদেরকে মুক্ত রাখুক, জালিম সরকারের হাত থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক। আমি জানি না এই জালিমদের হাত থেকে কবে বাংলাদেশ রক্ষা পাবে। একমাত্র ভরসা জননেত্রী শেখ হাসিনা। আসুন, এখনো সময় আছে। দখলদার ইউনূস, এনসিপি, বিএনপি, জামায়াত, গং এদের বিপক্ষে দাঁড়াই, জননেত্রী শেখ হাসিনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে উন্নয়নের চলন্ত ট্রেনে সওয়ার করি, সামনের দিকে এগিয়ে যাই। আজকের মতো এই পর্যন্তই। আসাদুজ্জামান তুহিনের জন্য, তুহিনের রুহের মাগফিরাত কামনা করে আজকের মতো এই পর্যন্তই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।